ओम सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। আমরা শ্বেতাশ্বতর উপনিষদ থেকে একটু পাঠ করব, অনুধ্যান করব, চিন্তা করব। सर्वा जीवे सर्वसंस्थे बृहन्ते अस्मिन् हंसो ब्राह्मते ब्रह्मचक्रे पृथगात्मानं प्रेरितारञ्च मत्वा जुष्टस्ततस्तेनामृतत्वमेति। জীব আপনাকে অর্থাৎ নিজেকে এবং সর্বনিয়ন্তা পরমেশ্বরকে ভিন্ন বা পৃথক মনে করে সর্বপ্রাণীর জীবন কারণ ও লয়স্থান এই বৃহৎ ব্রহ্মচক্রে ভ্রামিত হইয়া যাতায়াত করে। ব্রহ্মচক্র মানে সাধারণ অর্থে সংসার। নিজেকে ঈশ্বর থেকে পৃথক মনে করে, রক্তমাংসের শরীর মাত্র মনে করে সে এই বৃহৎ ব্রহ্মচক্রে, বিরাট সংসার চক্রে ভ্রমণ করে। জন্ম থেকে মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু। প্রত্যেকটি জন্মেই অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয় তাকে। সেই জীব বিদ্যা সহায়ে আপনাকে পরমাত্মা হইতে অভিন্ন রূপে সেবা করিলে সেই সেবার ফলে অমর হয়, মৃত্যুঞ্জয় হয়, আর সংসার চক্রে ভ্রামিত হতে হয় না। অজ্ঞান অবস্থায়, অবিদ্যাচ্ছন্ন অবস্থায় আমি রক্তমাংসের পিণ্ড, আমি এই জগতে সব কাজ করছি, আমার উপরে কেউ নেই, আমি সর্বে সর্বা, সব সময় অহম অহম ম্যা ম্যা করে। ছাগলের বাচ্চারা, গরুর বাচ্চারা হাম্বা হাম্বা করে। মানুষও সেই রকম ভেতরে ভেতরে অহম অহম, আমি আমি, আমি না হলে সংসার চলবে না, এইটি ভাবে। সেই আমিটা কে? সেই আমিটা রক্তমাংসের শরীর, 3.5 হাতের মানুষটা মাত্র। সেইটুকু যে ভাবে তাকে বারবার এই সংসার চক্রে আবর্তিত হতে হয়। তার বাসনা কামনার কোনোদিন ইতি হয় না, শেষ হয় না। বাসনা শেষ না হলে মুক্তি হবে না। মা সারদা দেবী বলেছেন, নির্বাসনা হলে তবেই মুক্তি হয়। আমি আর কিচ্ছু চাই না, আমি পেয়েছি সেই পরম বস্তুকে, যা পেলে অন্য সব কিছুই তুচ্ছ মনে হয়, যাতে অবস্থান করলে কোনো দুঃখই আমাকে বিচলিত করতে পারবে না। আমি সেই বস্তুকেই লাভ করেছি, সেই পরমেশ্বরকে, ঈশ্বরকে। কিন্তু সেটা যতদিন না হয় ততদিন নিজেকে ছায়াতে যা দেখি, ছবিতে যা দেখি, ফটো আইডেন্টিটি কার্ডে যা দেখি, আয়নাতে যা দেখি, সেইটুকুই মনে করি। সেই জন্যই অহংকার, অভিমান, ওই 6টি শত্রুর দ্বারা হিপনোটাইজড হয়ে যায়, বশীভূত হয়ে যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের দ্বারা। এবং ওই বারবার ভুল করি, ভুলের মাসুল দিতে হয় এবং অনেক দুঃখ কষ্ট পেতে হয়। এই সংসার চক্রে বারবার সেই জন্যেই আবর্তিত হতে হয়। আবার এটি যদি গুরু কৃপায় বিদ্যা লাভ হয়, সৎ বিদ্যা, ঈশ্বর একমাত্র সৎ, অন্য সব মিথ্যা, অসৎ। সৎ বলতে যেটা অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমার এই শরীরটা, আমি যেটা ভাবছিলাম আমার বা আমি শরীর, এই শরীরটা একটা দিন জন্মেছিল, তার পূর্বে ছিল না, এবং কিছুদিন পরে বিকারগ্রস্ত হয়ে, অসুখ বিসুখ হয়ে বা অ্যাক্সিডেন্টে একদিন এইটি দ্রুত পতিত হবে, পড়ে যাবে, শুকিয়ে যাবে, হয় দাহ হবে, নইলে সমাহিত কবর হবে। তো এই শরীর, এইটি অনিত্য, আর ঈশ্বর একমাত্র নিত্য। আজও শিব ঠাকুরের পুজো করে শিবের কৃপা পায়, শিবের দর্শন পায়। যারা আন্তরিক ভক্ত, মা কালীর পুজো করে, মা কালীর দেখা পায়। রামকৃষ্ণদেবের পুজো করে, আন্তরিকভাবে ধ্যান জপ করে। কিছু ভক্ত তারা রামকৃষ্ণ, মা শারদার দর্শন পায়, গুরুকে দর্শন পায়। গুরুর দেহত্যাগের পরে 50 বছর পরেও তার দর্শন লাভ করে ধন্য হয়। তো এইটি
বিদ্যার ফলে হয়, অবিদ্যার ফলে এগুলির থেকে বঞ্চিত হয়, অবিদ্যার ফলে কেবল বিষয়েরই স্বপ্ন দেখে। আজকে এত টাকা হয়েছে, কালকে আরো বেশি টাকা কি করে করব, এই চিন্তাতেই সময় ব্যয় করে দেয় সারা জীবন। ছেলের বিয়ে দেবো, ছেলে থেকে আবার নাতি হবে, নাতির পরে একটা পুতি হবে, সেই সবার বিয়েতে আমি যাব, বরযাত্রী সেজে গুজে খেতে যাব। আমার পরিচিত এক ভদ্রলোক ছিলেন, গোবরডাঙ্গায় থাকতেন, তিনি ছাত্রদেরও ওই নাতি তার বিয়েতেও বরযাত্রী যেতেন। বুড়ো বয়সে আসলে ডায়াবেটিস হয়েছিল, বাড়িতে খেতে দিত না, সেই জন্যেই বিয়ে বাড়ি গেলে ভালো খাবেন, সেই জন্য ভদ্রলোক মরার আগের দিন পর্যন্ত বিয়ে বাড়ি যেত আর খেত। অদ্ভুত মানুষ, আসলে নিজেকে কেবল শরীরটা ভাবে, সেই জন্যই জীবটাই তার কাছে বড় জিনিস। রসনায় তাকে মেরে রেখেছে, সেজন্যই বলে জিতে রসে জিতে সর্বম। রসনাকে যে জয় করতে পারে সে সব ইন্দ্রিয়কে জয় করতে পারে। এইভাবেই বৃহৎ ব্রহ্মচক্রে সংসার সুখেই মগ্ন থাকে। রাজা যযাতি তিনি ভাবলেন যে আমার তো বার্ধক্য এসে গেল, যৌবন শেষ, আমার ছেলেরা আছে 4টি, ওদের কাছে যৌবন ভিক্ষা করি, ওদের যৌবন নিয়ে আমি ভোগ করব এবং আমি আরো সুখ পাব। দেহ সুখের জন্যে লালায়িত এই যযাতি তিনি এক পুত্রের কাছে পেলেন, তার যৌবন কিছুটা 25 বছরের মতো তিনি দিলেন। তারপরে দেখলেন তার যৌবন ভোগ করার পরেও তার তৃপ্তি হচ্ছে না, আরো চাই আরো চাই। অন্য ছেলেরা দিল না, অন্য আর কার কাছে জোর করে যৌবন কেড়ে নেবে আর তাকে বুড়ো করে দেবে, কেউ তো রাজি হবে না। এইভাবেই তিনি উপলব্ধি করলেন শেষে আগুনে ঘি ঢাললে আগুনটা বেড়েই চলে, তেমনি বাসনা কামনা দেহ সুখের দ্বারা কোনোদিন তৃপ্ত হয় না। কিছুটা হয়তো দরকার অভিজ্ঞতার জন্যে, কিন্তু তারপরে বুঝতে পারে মানুষ, যারা জ্ঞানী মানুষ, যে এতে তৃপ্তি নেই। আজকে এসেছিল একটি মানুষ, খুব ধনী নয়, তার ছেলে ড্রাইভার, 38 বছর বয়স, সুইসাইড করেছে 14 বছরের একটি সন্তানকে রেখে দিয়ে। আর একটি মেয়ে এই বরানগর অঞ্চলেই থাকে, আমার কাছে একটি মেয়ে আসে, দীক্ষা নিয়েছে, সে বলছিল আমাদের পাশের বাড়িতেই একটি মেয়ে 28 বছরও হয়নি, 25-26, তার একটা ছোট্ট বাচ্চা আছে, তাকে রেখে সুইসাইড করেছে। সংসারে তার বাসনা কামনা নিবৃত্ত হয়নি, কোথাও প্রতিহত হয়েছে, কোথাও বাধা পেয়েছে, তখন নিজে আত্মহনন করেছে। এই তো সংসার, এই সংসার চক্রেই ভ্রামিত হয় মানুষ অবিদ্যার কারণে, অজ্ঞানের কারণে। অজ্ঞানের এটি ধর্ম, তোমাকে ঘোরাবে গোলক ধাঁধার মতো, বেরোবার পথই পাবে না। কিন্তু যে বৈরাগ্য অবলম্বন করে, বিবেক বৈরাগ্য, সে এইগুলিকে অতিক্রম করে মুক্তির সোপানে এগিয়ে যায়। সেটি এখানে বললেন। সর্বপ্রাণীর জীবন কারণ লয় স্থান, এই বৃহৎ সংসার চক্রে জন্ম মৃত্যুর যে জায়গা, সেখানে ভ্রামিত হয়ে যাতায়াত করে অবিদ্যাগ্রস্ত জীব। সেই জীব বিদ্যাশয়ে আপনাকে পরমাত্মা হইতে অভিন্ন রূপে সেবা করিলে সেই সেবার ফলে অমর হয়। এই উপনিষদের 4টি মহাবাক্য আছে। ঋগ্বেদের মহাবাক্য প্রজ্ঞানং ব্রহ্ম, সামবেদের মহাবাক্য হল তত্ত্বমসি, যজুর্বেদ তার মহাবাক্য অহম ব্রহ্মাস্মি, অথর্ববেদে আছে অয়মাত্মা ব্রহ্ম। সবারই একই অর্থ, তুমি সেই, তুমি ব্রহ্মস্বরূপ, তুমি নিজেই ঈশ্বর। কোথায় যাচ্ছ বাইরে তাকে খুঁজতে? তোমার অন্তর্যামী রূপে তিনি আছেন। সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট অঙ্গুষ্ঠমাত্র পুরুষ অন্তরাত্মা, তোমার ভেতরেই তিনি আছেন, তাকে জানো। তমেবৈকম জানত আত্মানম, নিজেকে জানো, আত্মাকে জানো, ব্রহ্মকে জানো, জেনে অমর হও। তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে অয়নায়, বেদামেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসঃ পরস্তাৎ, তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে অয়নায়। উপনিষদের ঋষি সত্য দর্শন করে বলছেন, আমি জেনেছি তাকে, তিনি সব আঁধারের পারে জ্যোতির্ময়, সূর্যের মতো তার কিরণ। তাকে জেনে মাত্র মানুষ মৃত্যুকে অতিক্রম করতে পারে, অমর হয়।
ভগবান কৃষ্ণ গীতাতে যখন অর্জুন ভয় পেয়েছিলেন, যুদ্ধ করতে চাই না, যুদ্ধ করার থেকে ভিক্ষে করে খাওয়া ভালো, তখন তাকে বোঝালেন যে দেখো আমি সবাইকে মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও। আরো বললেন আসলে মানুষ তো আত্মা, এই আত্মার মৃত্যু হয় না, আত্মাকে অস্ত্র দিয়ে ছেদন করা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, বাতাস দিয়ে শুকোনো যায় না। নৈনম চিন্তন্তে শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন তাপ ন শোষয়তি মারুতঃ अच्छेद्य अयम अदाज्यो अयम अक्लेद्यो अशस्य एव च नित्य सर्वगत स्थानुर अचलो अयम सनातन न जायते म्रियते वा कदाचित नायं भूत्वा भविता वा न भूय अजो नित्य शाश्वतो अयम पुराणो न हन्यते हन्यमाने शरीरे। মানুষের আত্মা, তার জন্মও নেই, মৃত্যু নেই। শরীরের মৃত্যু হলেও আত্মার মৃত্যু হয় না। সেই জন্য আমরা বলি ওনার আত্মা দেহান্তরিত হয়েছেন, দেহ ত্যাগ করে আরেকটি দেহ যেন পরিগ্রহ করেছেন, যতদিন না বাসনা কামনা থাকে। যেদিন বাসনা কামনা চলে যায়, বিদ্যা লাভের ফলে, জ্ঞান লাভের ফলে যখন দেখে আমি ব্রহ্ম, তখন সে আর কিচ্ছু চায় না, তখন বলে আমি সব পেয়েছি, আর কিচ্ছু চাই না, আমি তৃপ্ত, ধন্য অহম কৃতকৃত্য অহম সফলং জীবনং মম। আমার জীবন ধন্য, আমার জীবন সফল, আমার জীবন কৃতকৃত্য, আমার যা করার সব করেছি, আমি পেয়েছি তাকে, আমার আর কিচ্ছু চাই না। এই অবস্থায় সে ব্রহ্মে লীন হয়ে যায়। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। এই ব্রহ্মকে জানলে, এই পরমেশ্বরকে জানলে সে নিজে ব্রহ্মস্বরূপ হয়ে যায়, ঈশ্বর স্বরূপ হয়ে যায়। সে আর মৃত্যুকে ভয় করে না, মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না, কারণ সে জেনেছে সে মৃত্যুর পারে আত্মা, তার মৃত্যু নেই। তুমি আমাকে মারবে, আমার শরীরটাকে মারতে পারো। আলেকজান্ডার দি গ্রেট ওই পাঞ্জাবে নদীর ধারে দেখলেন এক সন্ন্যাসীকে, ভারতীয় সন্ন্যাসী, হিন্দু সন্ন্যাসী। খবর পেলেন তার জ্ঞান, তার বুদ্ধিমত্তা, তার পবিত্র জীবন, ত্যাগের জীবন গাথা শুনে তিনি দূত পাঠিয়ে তাকে আহ্বান করলেন, এসো আমার সাথে তুমি থাকবে, আর আমি দেশে ফিরব, আমার দেশে নিয়ে যাব, খুব যত্ন করে আরাম করে তোমাকে রাখবো। তুমি তো গায়ে জামা কাপড় পরো না, তা আমি তোমায় ভালো জামা কাপড়ও দেব। তো উনি হাসলেন, গেলেন না। উনি কাপড় কাপড় চোপড় সব পাঠিয়ে দিয়েছিলেন, শাল কম্বল ইত্যাদি ব্যবহার্য সব ফেরত দিলেন, বলে এসবে আমার দরকার নেই, আমাকে ভগবান সব দিয়েছেন, বাতাস দিয়েছেন, জল দিয়েছেন, ওই বনের ফলমূল দিয়েছেন, তাই তার দ্বারাই আমি জীবিকা নির্বাহ করি, আমি যাব না রাজার রাজভোগ খেতে। রাজা এলেন, প্রথমে বোঝাবার চেষ্টা করলেন, গেলে কি কি সুবিধে পাবে, বেনিফিট কি কি, যেমন কোম্পানিগুলো বলে বাড়ি বাড়ি গিয়ে সেল করে যখন, সেই রকম উনি তার নিজের বুদ্ধিটাকে সেল করছেন, নিজের কি দিতে পারেন বলছেন। তারপরে সন্ন্যাসী বলেন কিচ্ছু চাই না, যতই লোভ দেখাও আমাকে ওই জালে ফেলতে পারবে না। রাজা তখন বলেন, জানো আমি কে? আমি শশাগড়া পৃথিবীর রাজা, সব দেশের রাজারা আমার প্রধানত হয়েছে, আমি সবার সাম্রাজ্য জয় করেছি। তিনি হাসতে লাগলেন। তারপরেই তিনি বললেন, রাজা বললেন, তরবারি বের করলেন কোমর থেকে, কোষাবদ্ধ তরবারিকে, তরোয়ালটিকে বের করে কোষমুক্ত করে সন্ন্যাসীর মাথার উপরে রেখে বললেন, আমি তোমাকে এক্ষুনি দ্বিখণ্ডিত করব। সন্ন্যাসী তো হা করে হাসছেন। আবার তরবারি কোষাবদ্ধ করে রাজা ভাবতে শুরু করলেন, আমার মতো বীর তার সামনে কথা বলে এবং তার তরবারিকেও ভয় পায় না, এ কোন শক্তিতে বলিয়ান? তখন জানলেন যে ইনি আত্মশক্তিতে বলিয়ান, ঈশ্বরের শক্তিতে বলিয়ান। তিনি বললেন, রাজা আজকে তুমি সব থেকে বড় মিথ্যে কথা বললে, তুমি বলছো আমাকে মারবে, আমি কে জানো? আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি আসলে আত্মা। মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম न च शुक्रजीभे न च घ्राणनेत्रे न च भौमभूमिर न तेजो न वायु चिदानंद रूप शिवोऽहम शिवोऽहम।
আমাকে মারবে কে? অস্ত্র আমায় ছেদন করতে পারে না, আগুন আমায় পোড়াতে পারে না, জল আমায় ভেজাতে পারে না, ইত্যাদি এই আত্মতত্ত্ব তিনি বলতে লাগলেন। সন্ন্যাসীর কাছে মাথা নত করলেন তিনি। সন্ন্যাসী আলেকজান্ডারকে বলেন, যাও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, বোধহয় রাস্তাতেই তোমার মৃত্যু হবে, আর যাওয়ার আগে তোমার সেই লুট করা যে সম্পদ সব দরিদ্র প্রজাদের মধ্যে বিতরণ করে দিও। আলেকজান্ডার দি গ্রেট কে তাই হয়েছিল, তিনি সব ধন সম্পদ প্রজাদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন, লুট করা জিনিস। তারপরে যাবার সময় বলে গেলেন, কফিনের বাইরে আমার হাত দুটো রেখে দিও, জনগণ জানবে যে আলেকজান্ডার খালি হাতে এসেছিল এই পৃথিবীতে, আর খালি হাতেই সে চলে গেছে। মানুষ কেউ ওই হাত ভর্তি ধন দৌলত নিয়ে আসে না পূর্বপুরুষদের, এবং ফিরে যায় যখন, তখন খালি হাতে সে যায়। তার প্রিয় শরীরটাকেও সে নিয়ে যেতে পারে না, শরীরটাকে অন্যেরা, শরীরটায় তো সে থাকে না। সেই সময়ে শরীরে যতদিন ছিল ততদিন তার মর্যাদা দিয়েছে। মৃত্যুর পরে বলা আছে গানে খুব ভালো, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। আমরা দেখেছি ছোট বাচ্চা মারা গেছে 8-9 বছরের, আমাদের মালদা স্কুলের ছাত্র, তার ডেড বডি এলো ডেঙ্গুর পরে, মৃতদেহ বাড়িতেই ঢোকালো না ওরা, বাড়ির বাইরে একটা বারান্দার উপরে, ওই বারান্দা নয় ড্রেন, তার উপরে কাঠের পাটাতন দেওয়া আছে, সেইখানেই এসে ওই ডেড বডি সব যাত্রার গাড়ি থেকে নামানো হলো। সেখানেই এসে মা বাবা কান্নাকাটি করলেন, দিদিমাও ছিলেন, দিদিমাও কাঁদতে লাগলেন। কিন্তু তারপরেই যেই সময় হলো, সব যাত্রীরা নিয়ে গেলেন শরীরটা। শরীর তো মূল্যবান নয়, শরীর ততদিনই মূল্যবান যতদিন প্রাণ আছে, যতদিন দেহে শক্তি আছে। দেহে যখন শক্তি থাকে না, যখন প্রাণবায়ু চলে যায়, তখন শরীরটি সর্বদা পরিত্যাজ্য, পচে যাবে, ভয় করে। ঠাকুর বললেন যে একজন তার শরীরটা ফুলে ম্যাকাচোরা হয়ে গেল, বেরোচ্ছে না দরজা দিয়ে, সেই সময় বলা হলো চৌকাঠটা কেটে নিয়ে যাও ডেড বডি। বাড়ির লোকেরা বলল, না, চৌকাঠ কাটলে আমরা কি করে থাকবো, বরং ওর শরীরটাই কেটে নাও। ওর হাত পা কাটতে শুরু করলো, তখন ভদ্রলোকের জ্ঞান ফিরে এলো। কবিরাজ ওইভাবেই ঔষধ দিয়েছিলেন। আর ওর খুব বিশ্বাস ছিল আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে। স্ত্রী কেমন ভালোবাসে দেখলেন, স্ত্রী বললেন, আমি বাচ্চাদের নিয়ে বাড়িতে থাকবো কি করে যদি চৌকাঠগুলো কেটে দাও। পরে চৌকাঠ করে নেবো এটা চিন্তাই করলো না, চৌকাঠ কেটে দাও। তখন বুঝলেন এইরকম তুই আমাকে ভালোবেসেছিলি, বলতিস আমি তোমায় খুব ভালোবাসি, আই লাভ ইউ ভেরি মাচ, এই কি ভালোবাসার নিদর্শন। সেই জন্যে গানে আছে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, বাড়ি থেকে বের করে দেয়। আমি দেখেছি কারো কারো বাড়িতে মৃত্যুর পরেই ডেড বডিটা বিছানা থেকে নামিয়ে মেঝেতে দিয়ে দেয়, কিংবা বাইরের বারান্দায় দিয়ে দেয়। সে তার নিজের তৈরি বিছানা, বাড়ি, সেই বাড়িতেই ঢুকতে দেবে না। অদ্ভুত। আসলে সত্যি সত্যি শরীরটা জড়, শরীরের দাম নেই। এইগুলি আমাদের শিক্ষা দেয়, যে শরীরটাকে তুমি ভালোবাসছো সেই শরীরটা ক্ষণিক, ক্ষণস্থায়ী, বেশি দিনের মূল্য দেবে না কেউ। সেই জন্যে শরীরটাকে অত বেশি ইম্পর্টেন্স না দিয়ে ঈশ্বরের উপরেই বেশি মন দাও। একটি মা একবার ছেলে সন্ন্যাসী হয়ে যাচ্ছে, অনেক দূর গেলেন, সাথে সাথে তারপরে যেখানে ছেড়ে দিচ্ছেন ছেলেকে, সেখানে বলেন, শোনো বাবা, একটা কথা রাখবে, দিনটা শুরু করবে ঈশ্বরকে দিয়ে, অর্থাৎ ঈশ্বরের চিন্তা করবে ভোরবেলায়, সকালবেলায়, প্রত্যহ তুমি আমায় এই কথাটা দাও। ছেলে বলেছিল, হ্যাঁ মা দেব। মা ছেলের মায়ের কথা রেখেছিল। আসলে সব সন্ন্যাসীরাই সকালবেলায় ঈশ্বরের আরাধনা করে, আবার সন্ধেবেলায় করে। ভক্তদেরও আমরা করতে বলি, সূর্যোদয়ের আধ ঘন্টা অন্তত আগে, সূর্যোদয়ের আধ ঘন্টা পরে, এই 1 ঘন্টা সময় অন্তত ঈশ্বরের চিন্তায় ব্যয় করো তোমরা।
তেমনি সূর্যাস্তেরও আধ ঘন্টা আগে আধ ঘন্টা পরে, এই সময়গুলো সন্ধিকাল বড় সুন্দর সময়। এই সময়ে মন সহজে শান্ত হয়, ঈশ্বরের চিন্তা করতে সক্ষম হয়। ঈশ্বরের চিন্তা করলে নিজের দেহটার উপরে টানটা কমে যায়, মায়াটা কমে যায়। একে খাওয়ানো পরানোর জন্যে এত বেশি চিন্তা তখন হয় না। তখন মনে হয় ওই সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, এইরকম ভাব আছে। শরণাগত হম, শরণাগত হম, শরণাগত হম। প্রভুর যা ইচ্ছা তাই হবে। আমি সৎভাবে জীবনযাপন করব, আর সকাল সন্ধে ঈশ্বরের নাম করব। ঈশ্বরকে জানলে তখনই নিজেকে পরমাত্মা হইতে অভিন্ন জানলে সেবা করতে হয়। পুজোতে আছে আমাদের জীবন ন্যাস বলে একটা অঙ্গ, সেখানে হৃদয়ে হাত রেখে আমরা কতগুলো মন্ত্র উচ্চারণ করি। আং হ্রিং ক্রোং ইয়ং রং লং বং সং 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 হোং হংসা শ্রীরামকৃষ্ণ দেবতায়া প্রাণায় প্রাণা। ওই মন্ত্রগুলি বলে বলি শ্রীরামকৃষ্ণ দেবতায়া জীব স্থিত। আরো বলি শ্রীরামকৃষ্ণ দেবতায়া সর্বেন্দ্রিয়ানি। আরো শেষে বলি শ্রীরামকৃষ্ণ দেবতায়া বাং মনশ্চক্ষু শুক্রঘ্রাণ প্রাণ ইয়াগত্য সুখম চিরং তিষ্ঠন্তু স্বাহা। এইগুলি বলে ভাবতে হয় সোহম, আমি সেই শ্রীরামকৃষ্ণের স্বরূপ, শ্রীরামকৃষ্ণই আমার স্বরূপ, আমি আর তিনি অভিন্ন। যার অভিন্নতা চিন্তা যে করে এবং অভিন্ন ভাবতে ভাবতে সে সত্যিই অভিন্ন হয়ে যায়, এবং তার ফলে তার বাসনা কামনাগুলো ক্ষয়প্রাপ্ত হয়। মৃত্যুর আগে সব বাসনা নির্মূল হয়ে যায়, আর তখনই এই যে বিরাট ব্রহ্মচক্র সংসার মায়ার চক্র, তার থেকে সে মুক্তি পায়। পরে বললেন উদ্গীতমেতৎ পরমন্তু ব্রহ্ম তস্মিং ত্রয়ং সুপ্রতিষ্ঠাক্ষরঞ্চ অত্রান্তরং ব্রহ্মবিদো বিদিত্বা লীনা ব্রহ্মণি তৎপরা যোনি মুক্তা। উক্ত পরম ব্রহ্ম বেদান্তে প্রপঞ্চাতীত রূপে কীর্তিত হইয়াছেন। এই জগৎ প্রপঞ্চ যা কিছু দেখছি, জল মাটি আগুন আকাশ বাতাস কিংবা গাছপালা পর্বত নদী নালা মানুষ জীব জন্তু, এইগুলি বলে প্রপঞ্চ। এই ঈশ্বর হলেন এই ব্রহ্ম বা ঈশ্বর প্রপঞ্চাতীত, এর পারে এইগুলি নয়। আসলে পারে মানে এইগুলি নয়, এগুলি থেকে পৃথক। ভোক্তা ভোগ্য ও ঈশ্বর তাহাতেই প্রতিষ্ঠিত। আমরা যে ভোগ করছি বিষয়, ভোক্তা ভোগ্য যে বিষয়গুলি ভোগ করছি, এবং ঈশ্বর ওই ব্রহ্মেই প্রতিষ্ঠিত। ব্রহ্মই একমাত্র আছেন, ব্রহ্মতেই সব কিছু প্রতিষ্ঠিত আছে। সবার ভেতরে সব কিছুই ব্রহ্মের ভেতরে। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। সর্বভূতে সেই ব্রহ্ম, আর ব্রহ্মের মধ্যেই সর্বভূত, প্রপঞ্চের সব কিছু তার মধ্যেই আছে। তিনি সকলের অচল প্রতিষ্ঠা, ফাউন্ডেশন, প্রতিষ্ঠা। তিনি স্বয়ং অবিকারী। আমাদের বিকার হয়, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বিকার হয়। জন্মালাম, আস্তে আস্তে বাড়ছি, তারপরে নানা রকমের বিকার হচ্ছে, যৌবন প্রৌঢ় বার্ধক্য ইত্যাদি, তারপরে মৃত্যুকাল এসে উপস্থিত হয়। বিকার অনেক সময় ছোট বাচ্চাকে যারা দেখেছে, ছোট বয়সে 5 বছরে, তার 80 বছর বয়সে তার সাথে যদি পরে দেখা হয়, সে যদি বলে আমি সেই, আমাকে চিনতে পারছো দাদু, দাদু চিনতেই পারবে না যদি মাঝে দেখা না থাকে। বিকার, অনেক বিকার হয়ে গেছে বাচ্চাটা ছোটবেলায় যেমন সুন্দর ছিল, বুড়ো বয়সে চামড়াগুলো ঝুলে পড়েছে, অন্যরকম দেখতে হয়েছে, চোখে দৃষ্টি কমে গেছে, কানে কম শুনছে, দাঁত অনেক পড়ে গেছে, এরকম ভাবে প্রচুর বিকার। বিকার মানে পরিবর্তন। এই কিন্তু ঈশ্বর ব্রহ্ম, তিনি সবার প্রতিষ্ঠা, সবাই তার উপরেই দাঁড়িয়ে আছে, কিন্তু তিনি নিজে অবিকারী, তিনি অচঞ্চল,
তিনি অবিকারী, তাতে কোনো পরিবর্তন নেই, তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি, তিনি যেমনটি ছিলেন তেমনটি আছেন। এমনি এই প্রসঙ্গে একটা অন্য কাহিনী বলি। মা গেলেন রামেশ্বরমে, গিয়ে শিব পুজো করলেন, তারপরে বললেন যেমনটি রেখে এসেছিলাম তেমনই আছে। মানে যেমন সীতারূপে সেই রামেশ্বরে শিব পুজো করেছিলেন, ঠিক শিব ঠাকুর একই রকমের আছে। তেমনি ভাবের জগতের মানুষও শিব ঠাকুরকে যদি ওই ত্রেতা যুগে দেখে থাকেন, আবার যদি তিনি একটু বেশি দিন আয়ু হয়, তিনি যদি এই কলিযুগেও দেখেন শিব ঠাকুরকে, দেখবেন একই শিব, শিবের মধ্যে কোনো পরিবর্তন হয় না, বিষ্ণুর মধ্যে পরিবর্তন নেই, নারায়ণের মধ্যে পরিবর্তন নেই। এই রামকৃষ্ণ মূর্তিতে যখন ঠাকুর অনেককে দেখা দেন, তখন তার মধ্যে সে পরিবর্তন সে দেখে না। সে ঠাকুরের এই দৈবী লীলা, যেভাবে তিনি লীলা করেছেন সেই রূপই তারা দেখে। অবিকারী, এই প্রপঞ্চে সর্বান্তর, সবার ভেতরে যে ব্রহ্ম আছেন, সেই ব্রহ্মকে জেনে ব্রহ্মজ্ঞরা সমাধি অবলম্বনে ব্রহ্মে লীন হন, মিশে যান দেহত্যাগের সময়। ব্রহ্মবীর ব্রহ্মলীন হয়ে যান। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, গিয়ে সমুদ্রের জলে মিশে এক হয়ে গেল, জলের সাথে লীন হয়ে গেল, আর পুতুলের আকার নেই। তেমনি মানুষটারও আকার আর থাকে না, সে আর ফিরে ফিরেও আসে না, সে সমুদ্রে লীন হয়ে যায় নুনের পুতুলের মতো, ব্রহ্ম সমুদ্রে, চিৎ সমুদ্রে। সেটি বললেন ব্রহ্মজ্ঞরা সমাধি অবলম্বনে ব্রহ্মেই লীন হন। ধ্যানের গভীর, অনেক গভীর, সেই শেষ গভীরতাকে বলে সমাধি, নির্বিকল্প সমাধি। এই সমাধি লাভ হলে সাধারণ জীবের শরীরও থাকে না। ঠাকুর বলছেন 21 দিন পরে ওই ব্রহ্মলীন হয়ে যায়, দেহত্যাগ হয়ে যায়। সমাধি অবলম্বনে ব্রহ্মে লীন হন এবং পুনর্জন্মাদি হইতে মুক্ত হন, আর জন্ম হয় না। ব্রহ্মবিদ ব্রহ্ম হয়ে যায়, লীন হয়ে যায়, আর তাকে সংসারে যাতায়াত করতে হয় না, কারণ তার কোনো বাসনাই নেই। বাসনাই আমাদের নিয়ে আসে আবার জগতে। ঠাকুর বলছেন যদি মরার সময় একটা সন্দেশ খাওয়ারও বাসনা থাকে, তাহলে সন্দেশের জন্যেই আবার একটা জন্ম নিতে হবে। হতে পারে একটা সন্দেশ, একটা বিষয়, আবার অনেকের 5টা বিষয়ও মরার সময় চিন্তা থাকে, এইটা 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 করা হলো না, এইগুলো পেলাম না, খুব চেষ্টা করেছিলাম, হাত ফসকে চলে গেল, যখনই ধরতে যাচ্ছি পালিয়ে যাচ্ছে, ধরা দিচ্ছে না। মাঝে মাঝে ছেলেরা বলে, এসে আজকে কি মা বলছিল যে তার কাছে আসছে আবার ফিরে যাচ্ছে, পাচ্ছে না, সে বড় অশান্তি। সত্যি এটা হয়। তাই বললেন যে যে ব্রহ্মলীন হয়ে যায়, যে ঈশ্বর চিন্তা করে, যে নিজেকে কেবল রক্ত মাংসের শরীর বলে ভাবে না, ব্রহ্ম চিন্তা করতে করতে যে ব্রহ্ম লাভ করে, তার বাসনা ক্ষয় হয়ে যায়। বলে নির্বাসনা। বাসনা কে করে? মন করে। বেদান্ত শাস্ত্রে আছে মন নাশ হয়ে যায়, মননাশ এবং নির্বাসনা একসাথে হয়। মনেতেই তো চিন্তা ভাবনা পাওয়ার ইচ্ছা, এই মনটি নাশ হয়ে যায়, মন অমনা হয়ে যায়, মন আর থাকে না। শুদ্ধ মন তখন ব্রহ্মের সাথে একত্ব অনুভব করে। সেটি বললেন ব্রহ্মজ্ঞগণ সমাধি অবলম্বনে ব্রহ্মকে জানার ফলে ব্রহ্মেই লীন হয়ে যান এবং পুনর্জন্মাদি হইতে মুক্ত হন, আর তারা ফিরে ফিরে আসেন না। এই বাসনায় সেই জন্য জয় করার জন্যে চেষ্টা করতে। মা বলেছেন নির্বাসনা হলে মুক্তি হয়। কেউ বলে নির্বাসনা কি করে হব মা? তখন বলছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তিনি সব পারেন, প্রার্থনা শুনবেন যদি আন্তরিক হয়। মা আমায় নির্বাসনা করো, আমার বাসনা কামনা শেষ করে দাও, আর যেন মৃত্যুর আগে কিচ্ছু পাওয়ার জন্যে বাসনা না করি, তাড়াতাড়ি করে দাও।
দেরি নয়, মৃত্যু পর্যন্ত অপেক্ষাও করো না। যত তাড়াতাড়ি পারো আমার বাসনাকে দগ্ধ করে দাও, মনটিকে পুড়িয়ে দাও। মন যেন এরকম কোনো চিন্তা না করে, ঈশ্বরের পাদপদ্ম ছাড়া, ঈশ্বরের রূপ ছাড়া, ওই ব্রহ্মের চিন্তা ছাড়া আর কোনো চিন্তা যেন মন না করে। কোনো বস্তু লাভের জন্যে সে যেন ব্যাকুল না হয়। সেই জন্যই বলা হয় ঈশ্বরের জন্য ব্যাকুল হও। ব্যাকুলতা হলে অরুণোদয় হলো, ভোরবেলায় সূর্য ওঠেনি, তার আগে ওই উষার আলো দেখা যাচ্ছে। ব্যাকুল হলে ওই উষার আলোর মতো সূর্যের আবির্ভাব হতে আর দেরি হবে না। জ্ঞান সূর্যই আসলে সেই ঈশ্বর ব্রহ্ম, তিনি আসবেন। ব্যাকুল হও, কাঁদো, কেঁদে কেঁদে বাসনাকে জয় করো। আমাদের একটি বিখ্যাত গল্প আছে লালা বাবুর। তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে, ধোপার মেয়ে বাবাকে বলছে সন্ধেবেলায়, বাবা বাসনায় আগুন দেওয়া হলো না। ওদের ধোপার কাপড় কাচার যে আগুন, সেটাকে বলে বাসনা, সেই বাসনায় আগুন জ্বালানো হয়নি। উনি বুঝলেন বাসনাকে আমি এখনো দগ্ধ করিনি, আমার অনেক বাসনা আছে। তখনই উনি ত্যাগের ভাব অবলম্বন করলেন, বিরাট জমিদারি সম্পত্তি সব ত্যাগ করে দিলেন, দান করে দিলেন, নিজে ভিখারির মতো জীবনযাপন করলেন শেষ জীবনটা। এইরকমই হয়, তখন কানে কি শুনে মানুষ পাল্টে যায়। রূপ সনাতন ছিলেন আমাদের মালদা অঞ্চলে, সেখানে ওই গৌড়ের রাজার কর্মী, এদের নামও আলাদা আলাদা ছিল। যাই হোক, তো একদিন ওইরকম রাজা ডেকে পাঠিয়েছেন প্রায় মধ্যরাত্রে পরামর্শের জন্যে। সেই সময়ে ঝুপটিতে গরিব দুজন দম্পতি স্বামী স্ত্রী আলোচনা করছে এত রাত্রে কে যায়। তখন তারাই ঠিক করলে হয় চোর, তা নইলে রাজার চর, রাজ কর্মচারী অথবা চোর। তখন তাদের মনে হলো আমরা তো রাজ কর্মচারী, ঠিকই বলেছে, আর আমরা চোরেরই সমান। এই ভাবতেই তাদের মনে বৈরাগ্য এসেছিল খুব ওই কথাটা শুনে। আমরা চোর, আমরা রাজ কর্মচারীরা চোর। আর সেই সময় চৈতন্যদেব এলেন ওখানে, এসে তাদের কানে মন্ত্র দিলেন, পরামর্শ দিলেন, বৃন্দাবন চলে যাও, সেখানে ভগবান কৃষ্ণের লীলাস্থান, সেই তীর্থগুলি আবিষ্কার করো। ওরা সেই কাজে বাকি জীবনটা ব্যয় করলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।